আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি আপনাদের মাঝে আর নতুন নতুন কিছু টিপস নিয়ে। আশা করি বরাবরের মতোই আমার এই টিপসগুলি আপনাদের অনেক কাজে আসবে। আজ আমি রান্নাঘরের কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আমি বরাবরের মতোই আপনারা আমার এই টিপসগুলি দেখে কিছু শিখতে পারবেন বা কিছু জেনে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথম টিপসে থাকছে, আমরা প্রতিদিনই কিন্তু সকালবেলায় নাস্তা তৈরি করি। তো সবসময় রুটি বা পরোটা যে কোনো একটা থাকে, সবসময় কিন্তু একই নাস্তা আমাদের ভালো লাগে না, আর বাচ্চারাও কিন্তু খেতে চায় না। তো আজ আমি ভিন্ন রকম একটা নাস্তা তৈরি করে আপনাদেরকে দেখাবো। দেখেন, এখানে কিছু আমি মসুরের ডাল নিয়েছি, তার সাথে কিছু আলু কিউব করে দিয়েছি, আর একটা পেঁয়াজকে বড় টুকরো করে দিয়েছি, কিছু রসুন, তারপরে হাফ চামচ জিরা, হাফ চামচ ধনিয়া, হাফ চামচ থেকে একটু কম হলুদ এবং মরিচ দিয়ে এখন কিছুটা পরিমাণ তেল দিয়েছি, তারপরে কিছু পানি দিয়ে এখন এটাকে আমি চুলায় বসিয়ে দেব। তো এটা একদম পানিটা আমি শুকিয়ে নেব। শুকানোর পরে এটাকে ঠান্ডা করে ম্যাশ করে নেব। তারপরে এখানে আমি কিছু পরোটার জন্য ডো তৈরি করে একটা পরোটাও বেলে নিয়েছি অলরেডি। আর এখন যে জিনিসটা আমি তৈরি করেছি এটাকে আমি পরোটার উপরে দিয়ে এইভাবে দিয়ে দেব। পরোটার মাঝামাঝি এটা আমি দেব, চতুর্দিকে একদম মেলে দেব না। তো তারপরে একটা ভাঁজ দিয়ে দেব। ভাঁজ দিয়ে আমি আবারও এটাকে বেলে নেব। আপনারা দেখে অবশ্যই বুঝে যাবেন কিভাবে আমি এটাকে তৈরি করে নিয়েছি। এইভাবে করে যদি আপনি আপনার জন্য বা আপনার বাচ্চার জন্য, ঘরের ফ্যামিলির জন্য তৈরি করেন, সবাই কিন্তু অনেক পছন্দ করবে। আর প্রতিদিন কিন্তু রুটি পরোটা এগুলো খেয়ে খেয়ে ফ্যামিলির সবাই কিন্তু একদমই খুব বিরক্ত বোধ করে। এইভাবে করে যদি আপনি আপনার বাচ্চাদেরকেও বানিয়ে দেন, তারা কিন্তু টিফিনেও এটা খেতে পারবে। আর এটা অনেক পুষ্টিসম্মত একটি খাবার আমার কাছে যা মনে হলো আর কি। তো এইভাবে করে বেলে এখন এটা অনেকটা মোটা আছে, কিন্তু এখন এটাকে আমি তেলে এইভাবে ভেজে নেব। তবে যে বাচ্চারা মোটামুটি মশলা জাতীয় খাবার পছন্দ করে, তারা কিন্তু এটা অনেক বেশি পছন্দ করবে। তাদেরকে আপনি এভাবে তৈরি করে দিলে, হাতে ধরিয়ে দিলে তারা নিজেরাই কিন্তু খেয়ে নেবে। যেহেতু আমার বাচ্চারা কোনো খাবারই খেতে পছন্দ করে না, তারা কিন্তু এটা অনেক বেশি পছন্দ করেছে। তো আশা করি এই টিপসটি আপনাদের ভালো লেগেছে। চলে আসলাম পরবর্তী টিপসে। এখানে আমি একটা পরোটা বেলে নিয়েছি। দেখেন, তার উপরে কিছুটা তেল দিয়ে আমরা কিন্তু আরও একটা ভাঁজ দিয়ে বেলে নিই। তো এটার ভিতরে আমি কিছুটা বাদামের গুঁড়ো এইভাবে দিয়েছি। শুধু শুধু পরোটা না খেয়ে এটার ভিতরে যদি কিছুটা বাদাম ছিটিয়ে এইভাবে বেলে পরোটা তৈরি করেন, তাহলে কিন্তু কিছুটা পুষ্টি বাচ্চারা পাবে। তো টেস্টটাও কিন্তু একটু ভিন্ন হবে। এইভাবে করে আপনারা কিন্তু এইভাবে করে তৈরি করে নিতে পারেন। আর যে বাচ্চারা বাদাম খায় না, তারা কিন্তু এইভাবে করে বাদাম খাওয়াতে পারেন বাচ্চাদেরকে। বাদাম তো অনেক পুষ্টিকর, সেটা আমরা সবাই জানি। তো চলে আসলাম আমি পরবর্তী টিপসে। তো এখানে দেখেন, আমি কিছু কুমড়ার বিচি নিয়েছি। এই কুমড়ার বিচিতে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি আছে। এই বিচিগুলো কিন্তু বাজারে যখন কিনতে যাওয়া হয়, মানে অনেক দাম। আমি যতবার গিয়েছি মানে কেনার মতো মনে হয় যে সামর্থ্য নাই, তো প্রচুর দাম। তো এটাকে আমি দেখেন কিভাবে বাচ্চাদেরকে বাসায় তৈরি করে খাওয়াই। এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর এটাকে এখন আমি শুকিয়ে নেব। শুকানোর পরে সামান্য কয়েক ফোঁটা তেল আর সামান্য কিছু লবণ ছিটিয়ে দিয়ে এটাকে আমি ভেজে দেব। ভেজে কিন্তু আমি আমার বাচ্চাদেরকে দিয়েছি। আমার বাচ্চারা এই সবগুলো বিচি অনেক বেশি পছন্দ করেছে, তারা খেয়েছে। আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন। তো চলে আসলাম আমি পরবর্তী টিপসে। এখানে দেখেন, আমরা যখন বাজার থেকে কিছু লেবু আনা হয়, তো অনেক সময় দেখা যায় লেবু বাসা রাখতে রাখতে এটার ভিতরে যে রসটা আছে এটা শুকিয়ে যায়। এটাকে যদি কাটার 1 ঘন্টা আগে এইভাবে পানিতে ভিজিয়ে রাখেন, তাহলে কিন্তু এটাতে প্রচুর পরিমাণে রস পাবেন আপনারা। অনেক বেশি রস এটাতে বের হবে। তো এইভাবে আপনারা অবশ্যই বাসা ট্রাই করবেন। আর যখন আমরা সালাদের মধ্যে লেবুর যে চামড়াটা ব্যবহার করি, তখন কিন্তু এইভাবে ভিজিয়ে এই চামড়াটা ব্যবহার করতে পারেন। তাহলে এটা মনে হবে না যেটা শুকিয়ে গিয়েছে। তো আশা করি এই টিপসটি আপনাদের ভালো লেগেছে। চলে আসলাম পরবর্তী টিপসে। এখানে দেখেন, এই জারটার আমার ঢাকনাটা হারিয়ে গিয়েছে। এটাতে ভাবলাম যেটা ফেলে দেব, পরে ভাবলাম না, এটা ফেলে দেব না। অনেক সুন্দর একটা কাচের জার। এই কাচের জার কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। তো দেখেন, এটাকে আমি কিভাবে কাজে লাগিয়েছি। ডাল রেখেছি এটার ভিতরে, আর এই যে একটা রাবার আর একটা পলিথিন দিয়ে ঢাকনাটা তৈরি করে নিলাম। তো এইভাবে করে রেখে দিলে কিন্তু জিনিসটা একদমই নষ্ট হবে না। আশা করি এই টিপসটি আপনাদের উপকারে আসবে। চলে আসলাম পরবর্তী টিপসে। এখানে দেখেন, আমি একটা হ্যান্ড ওয়াশ নিয়েছি। এখানে নিয়েছি খাতার 2টা পেজ নিয়েছি। আপনারা চাইলে নিউজ পেপার নিতে পারেন বা টিস্যু নিতে পারেন। তো এখানে আমি এই হ্যান্ড ওয়াশটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা পুরোটার মধ্যে এই হ্যান্ড ওয়াশটাকে হাতের সাহায্যে একদম মেখে নেব। একদম কোনাকানি কোনো দিকে আমি খালি রাখবো না, সব জায়গায় কিন্তু এই হ্যান্ড ওয়াশটাকে আমি এইভাবে মেলে দেব। তো
এটা কোন কাজে আসবে সেটা কিন্তু আপনারা একটু পরে বুঝতে পারবেন। আমি সবসময় এই টিপসটি ফলো করি, আমার কাছে এটা এত কাজের মনে হয় এই টিপসটি। আপনারাও কিন্তু কিছুক্ষণ পরে বুঝে যাবেন যে এটা কত প্রয়োজনীয় একটি কাজ। এই দেখেন এই দুইটা পেজ আমি এখন শুকিয়ে নিয়েছি, আর এটাকে এখন আমি এইভাবে বাস করে আমি ছোট ছোট পিস করে কেটে নেব একটা কেচির সাহায্যে। মানে যতটুকু প্রয়োজন আর কি ততটুকু করে আমি এইভাবে কেটে টুকরো টুকরো করে নেব। এই দুইটা পেজে কিন্তু অনেক টুকরো হবে, আর এটাকে আপনারা অনেক দিন ধরে ইউজ করতে পারবেন। কোন কাজে ইউজ করবেন সেটা একটু পরে বলতেছি। দেখেন আমরা যখন বাইরে যাই তখন কিন্তু আমরা অনেক সময় রেস্টুরেন্টে বা বাইরে কোনো কিছু খেয়ে থাকি, অনেক সময় আমাদের হাত ধুইতে হয়, আর তখন কিন্তু এই কাগজটা আপনার অনেক কাজে আসবে। কীভাবে কাজে আসবে সেটা কিন্তু আমি একদম সরাসরি দেখিয়ে দেব আপনাদেরকে। এখানে দেখেন ছোট্ট একটা প্যাকেট নিয়েছি, আর এই প্যাকেটের ভিতরে কাগজের টুকরোগুলো আমি সবগুলো ঢুকিয়ে নিয়েছি এইভাবে করে। এখন আমি যেই ব্যাগ আমি বাইরে নিয়ে যাই ওই ব্যাগের ভিতরে আমি এই প্যাকেটটাকে ঢুকিয়ে রাখবো। আর যখন আপনার প্রয়োজন হবে হাত ধোয়ার তখন কিন্তু এখান থেকে একটা পেপারের টুকরো নিয়ে আপনি খুব সুন্দরভাবে হাত ধুয়ে নিতে পারেন। সামান্য কিছু পরিমাণ পানি লাগবে, এত বেশি পানির প্রয়োজন হবে না। তো কিভাবে আমি চলুন আপনাদেরকে একদম সরাসরি দেখিয়ে দিই। এখানে দেখেন আমি হাতটাকে ভিজিয়ে নিয়ে এই কাগজের মধ্যে এইভাবে করে মেখে নিচ্ছি, আর দেখেন কি পরিমাণ পেনা হয়েছে। এটা কিন্তু অনেক দারুণ একটা টিপস, তাই না? অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের এই ভিডিওতে কোন টিপসটি আপনাদের উপকারে আসছে বা কোন টিপসটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, তার সাথে এই ভিডিওতে একটা লাইক দিতে ভুলে যাবেন না। তো চলে গেলাম আমি এখন পরবর্তী টিপসে। এই দেখেন এই ছুরিটা আমার অনেক দিন হয়েছে, এটাতে একটু ধার কমে গিয়েছে এবং একটু কালচে কালচে ভাব হয়ে গিয়েছে। তো এটাকে আমার মানে হাত দিয়ে ধরে কাটতে আমার অনেক সুবিধা হয়, তো সেই জন্য এটাকে আমি ফেলে দিই নাই। এটাতে সামান্য কিছু লবণ আর অর্ধেকটা আলু দিয়ে এখন এটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এটা কিন্তু এইভাবে করে ঘষে মেজে নিলে কিছুটা আগের থেকে পরিবর্তন হবে, একটু দাঁড় হবে আর কি, আর কালচে কালচে ভাবগুলোও কিন্তু চলে যাবে। এইভাবে আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। আসলে আমাদের যে জিনিস একটু পছন্দ হয়ে যায়, যে জিনিস আমাদের কাজে সুবিধা হয়, সেই জিনিস কিন্তু আমরা নারীরা একদমই ফেলতে চাই না। সেটাকে যেভাবেই হোক এটাকে আবার কাজে লাগাই একটু যত্ন নিয়ে। তো এটা কিন্তু আপনারা বাসায় ট্রাই করবেন। তো চলে আসলাম পরবর্তী টিপসে। এখানে দেখেন আমি কিছু কাঁচামরিচ নিয়েছি। তো অনেক সময় দেখা যায় কাঁচামরিচ কাটলে হাত প্রচুর জ্বালাফোড়া করে। এই হাতটা যদি মুখের কোনো সাইডে লাগে সেটা তো প্রচুর পরিমাণ জ্বালাফোড়া করে, কোনোভাবে ঠান্ডা করা যায় না। তো যারা এই জ্বালাফোড়াকে বেশি ভয় পান তারা কিন্তু এইভাবে কেচে দিয়ে কেটে নিতে পারেন। আমি কিন্তু মাঝে মধ্যে এই কাজটা করি। এই টিপসটি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, এটা আমি সবসময় করি। তারপর ধনিয়া পাতাগুলোও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে করে কেচি দিয়ে কেটে তরকারির উপরে দিয়ে দিই। আমার কাছে কেচি ব্যবহার করতে খুবই ভালো লাগে। তো আশা করি আপনাদের আমার এই টিপসগুলো অনেক কাজে আসবে, আর যদি কাজে এসে যায় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।